এখান থেকে এইটুকু চড়তে। নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে। আশা করছি সকলে সুস্থ অ্যান্ড ভালো আছো। চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজকে হলো শনিবার, তো আজকে আমার হাজব্যান্ডের ছুটি যেহেতু, তো ভাবলাম বাড়ির আশেপাশটাই একবার ঘুরে আসি, কারণ অনেক দিন পর আবার রোদ উঠলো। এই শীতের মাঝখানে রোদের দেখা পাওয়া একটা ভাগ্যের ব্যাপার, কারণ এখানে বেশিরভাগ দিনই মেঘলা হয়ে থাকে। তাই আজকে চলে যাচ্ছি একটু বিচের ধারে, মানে মিচিগান লেকের পাশে। তো চলো তোমাদেরকেও দেখাবো। আজকে অ্যাকচুয়ালি এই জায়গাটা দিয়ে নতুন যাব, কারণ একদম গরমকালে সামার টাইমে এত গাছপালাতে ভর্তি থাকে, তো এই জায়গাটা দিয়ে একদমই যাওয়া যায় না। তো এই জায়গাটা দিয়ে যাচ্ছি আজকে, একদম ফাঁকা হয়ে গেছে, কারণ সব ফলে সব পাতা ঝরে গেছে। তো আজকে আমরা এই জায়গাটা দিয়ে চলে যাচ্ছি। তো এই জায়গাটা অ্যাকচুয়ালি পার্ক থেকে একদম শর্টকাট বিচে যাওয়ার জন্য। তো চলো যাওয়া যাক, ঘোরা যাক আজকের দিনটা। এই রাস্তাটা দিয়ে আজকে এলাম, খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম, কারণ যদি বিচের সামনে আসতে হয় তো একটু ঘুরেই আসতে হয়। তো সেই জন্য এই রাস্তাটা যেহেতু এখন সব পাতা ঝরে গিয়ে রাস্তাটা একদম ফাঁকা হয়ে গেছে, তো বেশ ভালোই শর্টকাট রাস্তা। দেখুন কিভাবে ঝড়ের বেগে পাতাগুলো পড়ে যাচ্ছে। আজকে অনেকদিন পর টেম্পারেচার আপ হয়ে গেছে। তো আজকে যেহেতু শনিবার, আমার হাজব্যান্ডের ছুটি আছে, তার জন্য আমরা ভাবলাম যে এই দিনটা ঘরে বসে নষ্ট করার থেকে, আপনাদের বলেছিলাম আগের ভিডিওতে আমাদের সামনেই, বাড়ির সামনেই একটা বিচ আছে, ব্যাকফুট বিচ, তো সেটা ঘোরাবো। তো আজকে ভাবলাম এই দিকটাই চলে আসি, কারণ আজকে ঠান্ডাটাও কম আর হাওয়াটাও অতটাও নেই। তো আজকে বিচের ধারে ঘোরা যেতে পারে, কারণ এখন যেহেতু উইন্টার সিজন পড়ে গেছে, তো বিচের ধারে আসাটা একটু ঠান্ডা বেশিই লাগে, তো সেজন্য আসা হয় না। তো আজকে যেহেতু ঠান্ডাটা কম, তাই আজকে চলে না। চলো তোমাদের আজকে নিয়ে ঘোরাবো ব্যাকফুট বিচ। আজকে দিনটা অনেকটাই সুন্দর, পুরো উজ্জ্বল। আর এখানে টার্কিগুলো দেখেছেন, টার্কিগুলো শীতের সঙ্গে পুরো বেরিয়ে, এতদিন গরমে ছিলাম, গরমে টার্কিগুলো দেখা যাচ্ছে। যেই শীত পড়েছে সব টার্কিগুলো চলে এসেছে বাইরে। গ্র্যান্ড গার্ডেন বিচ ছিল ওটা, ওক্রিকে। তো ওই বিচটাও খুবই সুন্দর ছিল দেখতে, বাট এই বিচটাও কম সুন্দর না, বলুন? বেশ সুন্দর লাগছে চারিদিকে। আর এখানে দেখুন কত শামুক পড়ে আছে, শামুকে পুরো ভর্তি জায়গাটা। শামুক না, ঝিনুক, তাই ঝিনুক। এগুলো পুরো সাদা হয়ে গেছে।
ঝিনুক পড়ে, মানে দূরে আবার ঝিনুক পোড়াচ্ছে, পুরো সাদা হয়ে আছে। এটা হলো মিচিগান লেক। অ্যাকচুয়ালি আগের বার বলেছি, এপাশ ওপাশ কিছুই দেখা যায় না, এই প্রান্ত থেকে ওই প্রান্ত। পুরোটাই একদম সমুদ্রের মতো নীল জল। ঢেউ দেখুন কত ঢেউ বেরোচ্ছে, জলের স্রোত আছে অনেকটাই। দুদিন আগে মাঝখানে আমাদের এখানে পুরো স্নো হলো, মানে হালকাই স্নো হয়েছিল, সেটা আগের ভিডিওতে দেখেছেন। কিন্তু আজকে আবার টেম্পারেচার একদম বেড়ে গিয়ে 20 ডিগ্রি হয়ে গেছে। মানে এখানে এত ভ্যারি করে, টেম্পারেচার আপ ডাউন হয়, মানে বলা যায় না কখন এতটাই ঠান্ডা পড়বে, কখন এতটাই গরম পড়বে। তো সেই জন্য মাঝে মাঝে ঘরে বসে থাকতে থাকতে এটা আমাদের একটা সুবিধা, বাইরে বেরোইয়ে ঘোরার জন্য। বেশি ঠান্ডায় তো আর বাইরে ঘোরা যায় না, তো একটু ঠান্ডাটা কম হলে বেরিয়ে পড়া যায়। তাহলে চলুন এবার সামনের দিকে আস্তে আস্তে আগানো যাক, কারণ এখানে যতই সন্ধ্যা বাড়তে থাকবে হাওয়াটাই তার তো অত তীব্র হতে থাকে। তো সামনের দিকে আগিয়ে আরও দেখাচ্ছি কি আছে। দেখেছেন কি জোরে হাওয়া চলছে, এই হাওয়ার চোটে গাছের পাতাগুলো আরও ঝরঝর করে সব পড়ে যায়। গাছের পাতাগুলো যদি থাকতেও চায়, এই হাওয়ার চোটে আর থাকতে পারে না, কারণ ফল কালার চলে আসলে আপনা আপই পাতাগুলো ঝরে যায়, আর হাওয়া চললে তো আরোই একদম সব ঝরে যায়। তো এটা চলে আসলাম সামনের দিকে। তো এই বীজটাও খুব সুন্দর লাগে দেখতে অ্যাকচুয়ালি। সামার টাইমে পুরো ভর্তি থাকে, সব ভলিবল খেলে, কারণ এখানে পিকনিকও করে অনেকজনা। তো একদম সুন্দরভাবে একদম পুরো ভর্তি থাকে। আর এইখানটায় এতগুলো ঝিনুক দেখালাম, পুরো ওখানটায় ভর্তি, এখানটায় আবার বালিতে ভর্তি, এই বিচটার এখানটায় সামনে। তো মাঝখানে মাঝখানে পাথরও আছে, তো বেশ সুন্দর জায়গাটা। এখান থেকে এইটুকু চড়তে গিয়ে শ্বাস চড়ে গেল, একদম এক্সারসাইজ হয় না এখন, তো এর জন্য শ্বাস ভুলে যাচ্ছে। আমরা বিচ থেকে উঠেই পড়লাম, এবার চলে যাব একটু আমাদেরই সামনে হোল ফুডে, কিছু ফ্রুটস কিনতে হবে সেই জন্য। এটা হলো ওয়াটার ট্যাঙ্ক, আগেকার দিনে এরকম ওয়াটার ট্যাঙ্ক বানিয়ে রাখতো, খুব সুন্দর লাগে। আর এত বড় যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো হসপিটাল।
বিচের সামনে, সেজন্য অনেক হাওয়া চলছে এখন। প্রায় দেখলাম 25 কিলোমিটার বেগে হাওয়া চলছে। আজকে একদম ঠান্ডা নেই, সেজন্য হাওয়াটা বেশ সুন্দর লাগছে, ভালো লাগছে হাওয়াটা। এই দেখুন কত সুন্দর করে বানানো ওয়াটার পার্ক। সামনে একটা কলম্বিয়া হসপিটাল। এই মিলওয়াকি শহরটা খুব সাজানো। এটা আমাদের বাড়ির সামনের একটা ছোট সুপার মার্কেট, ছোট বলে না, অনেক বড়ই আছে। তো এটা আমাদের কোনো কিছু ফুরিয়ে গেলেই এখানটাই চলে আসা হয়। আগের ভিডিওটা দেখানো হয়েছে যেরকম লঙ্কা ফুরিয়ে গিয়েছিল, তো এখান থেকে নিয়ে চলে যাওয়া হলো। তো সেই রকম হাতের পাশেই আছে বোলপুর, তো অনেক বড়ই এটা। তো সব রকম জিনিসই পাওয়া যায়। তার উপরেই আছে আবার হসপিটাল, ওটারই আরেকটা অংশ। আস্তে আস্তে রোদটাও কমে গেল। এখন যেহেতু 4:30টার সময় পুরো সন্ধ্যা হয়ে যায়, তার জন্য একদম দুপুর থাকতে থাকতেই কোথাও বেরোতে হয়। তাছাড়া একদম সন্ধ্যে, আর সন্ধ্যের সময় একদম ভালো লাগে না। হ্যালোউইন চলে গেছে, তাও কুমড়ো আছে এখানটায়। একটা গাজর উঠিয়ে নিয়ে যা, এটা অর্গানিক গো, ঠিক আছে না? ধনেপাতা নিয়ে যাওয়া যাক, দুটো আটি নিয়ে নিই। এটাও অর্গানিক মূলো, তো একটা নিয়ে নিলেই হবে। একটা এই লম্বা দেখে নিয়ে নি, বলো না এটা এগুলো গ্রিন অনিয়ন, তো পেঁয়াজ কলি হিসাবে খাওয়া যেতে পারে, কিন্তু এগুলো ভাজলেই একদম অল্প হয়ে যায়, কিন্তু খেতে বেশ সুন্দর লাগে। এগুলো এখানকার ডাটা, বিদেশি ডাটা, এগুলো খাইনি, কিন্তু আমার হাজব্যান্ড অফিসে খেয়েছেন, বেশ ভালোই বলে। সাধারণত আমরা এই কিউইটা খাই গ্রিন কালারের, কিন্তু এটা হলো ইয়েলো কালারের। এত মিষ্টি, মানে অসম্ভব মিষ্টি, এইটা দারুণ খেতে লাগে, মনে হয় পুরো মিষ্টির সিরাপে ভেজানো, কিন্তু এটা ন্যাচারাল মিষ্টি, খুব সুন্দর খেতে হয়, ইয়েলো কালারের। তারপর দেখুন এগুলো চেস্টনাট, কি জানি কি এরকম ফল, এখানে বিভিন্ন রকমের ফল দেখা যায়। আজকে তো অতটা ভালো না। এগুলো হলো বুদ্ধাস হ্যান্ড, এগুলো অ্যাকচুয়ালি থাইল্যান্ড থেকে আসে, কিন্তু আমরা তো খেয়ে দেখিনি, এটা লেবুর মতো হয়। কত রকমের ফ্রুটস, মাই গড, এটা হলো ফিঙ্গার লাইম। এটা কিরকম হবে?
এগুলো তো আমি কখনো আগে খেয়েই দেখিনি, খাওয়া তো দূরের কথা, ইন্ডিয়াতে তো এগুলো দেখাই যায় না। এই যে এখানকার ছোট বাতাবি দেখুন, এইখানে ফুডটা স্ট্যান্ডের দাম দেখতে পাচ্ছি 6 টাকা, $6 মতো, মানে ওই 500 টাকার কাছাকাছি। স্ট্যান্ডের দাম দেখুন 4 টাকা ইচ, এক একটার দাম 4 টাকা, মানে হচ্ছে 300 কাছাকাছি ইন্ডিয়ান রুপিসে, মানে এক একটার দাম। বুকে ব্যথা উঠে যাবে এত দাম দেখে। মানে এক গাদা কলা রাখা আছে, কলার দামটা কম এখানে, 69 সেন্ট করে, মানে ওই $1 অনেক কম। এই দেখুন আরেকটা ফল, এটাও আরেকটা মেলন ফল, বেগুনের মতো লাগছে, সাদা বেগুন, কিন্তু এটা ফ্রুটস অ্যাকচুয়ালি। কত রকমের ফল দেখা যায় দেখুন, এগুলো আরেকটা রকমের মেলন, কাটা মেলন, কত রকমের ফল এখানে। বানানা তো এটা উঠিয়ে নেওয়া গেল 89 সেন্ট করে। শক্ত দেখে নিলে তো, এগুলো খুব নরম থাকে, তাই পিয়ার্স, এখানকার পিয়ার্স খেতে ভালো লাগে না, নরম পিয়ার্স। আগে এখান থেকে চিকেন নিয়ে যেতাম, হোল চিকেন এখানে এরা কেটে দেয়। নিউ ইয়ার আসছে বলে নতুন কার্ডও চলে এসছে এখানটায়। যে একটা হোল মিল্ক সবই 27 নভেম্বর। হ্যাঁ, এখানে সবই একই ডেটেই থাকে, 27 নভেম্বর। এটার দাম পড়বে 2.49, মানে ওই $2.5 মতো, তার মানে ইন্ডিয়ান রুপিসে ওই 180 রুপি। তাই এটা অনেক দিনই চলে যায়। ও অত দুধ খায় না, আমি একটু চা খাই, দুধ চা। এগুলো অ্যাকচুয়ালি পাউরুটি, জাম্বো পাউরুটি, এখান থেকে নিয়ে এখান থেকে কাটার মেশিনে স্লাইস করে নেয়। হয়ে গেল আজকে আমাদের বাজার করা, এখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। 4:30 বেজে গেছে, রোদও চলে গেছে, আর একটু পরেই একদম সন্ধ্যা, অন্ধকার পুরো ঘনিয়ে আসবে। গেস হোয়াট, আজকে আমার হাজবেন্ড আমাকে একটা সারপ্রাইজ দিল সন্ধ্যাবেলায়, যে বললো আমাকে আজকে সুজির চিলা বানাতে, মানে সুজির ধোসার মতো, আর ও আজকে আমাকে বানিয়ে খাওয়াবে ডালের একটা চাটনি। তো এটা আমার কাছে তো একটা নতুন ব্যাপার, মানে ডালের চাটনি আমি কখনো এর আগে খাইনি। তো আমার শুনে তো দিল গার্ডেন হয়ে গেল। প্রথমত আমার হাজবেন্ড বানিয়ে খাওয়াবে, সেটা আমার জন্য অনেকটা একটা মানে সারপ্রাইজের মতো। তো আমার হাজবেন্ড যথারীতি লেগে পড়েছে বানানোর জন্য। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। আর আমিও লেগে পড়েছি সুজির চিলা বানানোর জন্য। তো অলরেডি দুজনেই আমরা এখন কিচেনে
ব্যস্ত। তো দেখা যাক আমার হাজব্যান্ড আজকে আমাকে কীরকম ডালের চাটনি বানিয়ে খাওয়ায়। তো আমি একটু এক্সাইটেড আছি সেজন্য। रुको जरा सबर करो। আমার হয়ে গেছে আজকে, আমি ফার্স্ট, আর আমার কর্তামশাইও তৈরি করে ফেললো ডালের চাটনি। তো এই হলো টেক্সচার ডালের, খুব লোভনীয় লাগছে ব্যাপারটা। এটা মনে হচ্ছে আমাদের পরিবারের 7-8 জনের জন্য বানানো হয়েছে, বাট আমরা মাত্র 2 জন খাবো। এটা বরের একটু আন্দাজে ভুল হয়ে গেছে নিতে, সে ঠিক আছে, চলো দেখা যাক টেস্ট করে। বররা এরকম মাঝে মাঝে বানিয়ে খাওয়ালে বেশ ভালোই লাগে, বলুন। সব মহিলাদের জন্যই বলছি যে তাদের বররা যদি এরকম মাঝে মাঝে একটু সারপ্রাইজ দেয় তাহলে ব্যাপারটা বেশ ভালোই লাগে। হলো আমার সুজির চিলা, তো আমি আজকে একটু টেস্ট করে দেখবো আমার বর কিরকম বানিয়েছে। ঝাল হয়ে গেছে। Have me by your side when the sun sets. 10 এ 10। I hope you still want me. I hope you still need me a million years from now. শুভরাত্রি শিওর।